এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাটোয়া জংশনে, অর্থাৎ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। কি বলছেন এখানকার মানুষ, জানবো তাদের কাছ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কালনা, কাটোয়া, পূর্বস্থলী উত্তরের বিস্তীর্ণ এলাকা এই গঙ্গার পাড় ভাঙনে বিপর্যস্ত। শুধুমাত্র তাই না, এই যে গঙ্গার যে ঘাট, সেই ঘাটগুলো সংস্কারের দাবি এখানকার মানুষের দীর্ঘদিনের। কতটা কাজ হয়েছে, আদৌ কি হয়েছে, কি বলছেন এখানকার মানুষ, জানবো তাদের কাছ থেকে। পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা সহ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চলে অর্থনীতি এই তাঁত শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু কি অবস্থা এখন তাঁত শিল্পের, কি বলছেন এখানকার মানুষ, জানবো তাদের কাছ থেকে। জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে আমি সম্প্রতি এই মুহূর্তে আমরা হাজির হয়ে গিয়েছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, যার আন্ডারে যে 7টা বিধানসভা রয়েছে, 7টাই রয়েছে শাসক দলের দখলে, রাজ্যের শাসক দলের দখলে। কিন্তু এবারে লোকসভা ভোটে কি বলছেন এখানকার মানুষ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেমন এখানে উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি সাধারণ মানুষ, তাদের কি অভিযোগ রয়েছে, পাওয়ার তালিকাটা দীর্ঘ নাকি না পাওয়ার অভিযোগের তালিকা আরো বেশি দীর্ঘ, জানবো এখানকার মানুষের কাছ থেকে। যেহেতু এই লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে, আমরা একটু তাদেরকে দিয়েই আজকে শুরু করি। কি মনে হয় এবারে কি হবে? দেখা যাক কি হয়, কারণ প্রথম শুরুটাই তো সব। কনফিডেন্ট নো? হ্যাঁ, অবশ্যই কনফিডেন্ট, 100 বার কনফিডেন্ট। এতদিন যখন ছিলাম, ভবিষ্যতেও থাকবো বলে আমরা মনে করছি। একাধিক সমস্যা রয়েছে। তাঁত শিল্প এই এলাকা, অর্থাৎ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অর্থনীতির একটা বড় অংশ তাঁত শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু এখন সেই তাঁত শিল্পের কি অবস্থা? কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, তার ভবিষ্যৎ কি? এর পাশাপাশি রয়েছে গঙ্গার ভাঙনের মতো অভিযোগ, রয়েছে গঙ্গার পাড় সংস্কার না হওয়ার অভিযোগ, পাড় অর্থাৎ ঘাট সংস্কার না হওয়ার অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে। বিজেপির কাছে আমি একবার চলে আসবো, কি অবস্থা এখানকার, কি হবে এবার মনে হচ্ছে? আমরা জিতবো, অবস্থা খুব ভালো। কারণ আপনারা দেখছেন এটা চোরেদের সরকার চলছে, মানে চোর আর গুনে শেষ করতে পারছি না, তা কোনো কাজই তো হচ্ছে না, সবই চুরি হয়ে যাচ্ছে। আমাদের প্রচণ্ড কনফিডেন্স, এবার যেটা হয়ে এসছে সেটাই। যে এই কনফিডেন্সটা কোথা থেকে আসছে, কেন কনফিডেন্ট? কারণ আমাদের মোদিজি সবকা সাথ সবকা বিকাশ উনি যথেষ্ট করেছে। কই চাকরি আমাদের কাটোয়ার রেলের রুরালপুর কোনো কিছুইতে নেই, তাহলে কিসের বিকাশ সেটা আমরা জানতে চাইছি। কি কি কাজ হয়নি এখানে? কোনো কাজই হয়নি। কিন্তু আপনাদের এখানে এমপি তো আপনাদেরই ছিল, তৃণমূল কংগ্রেস। না, তৃণমূল কংগ্রেস এমপি থাকলেই বা, তৃণমূল কংগ্রেসের এমপি থাকলেই বা, সরকার দুবারের এমপি আপনাদের। সরকারটা তো ছিল বিজেপির, সরকারটা ছিল বিজেপির। তারা কি করেছে সরকারের থেকে, তাদের যে নৈতিক দায়বদ্ধতা তার কতটা পালন করেছে আমাদের এই পূর্ব বর্ধমান এই লোকসভা কেন্দ্রের জন্য? ওরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কি করেছিল? এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি নিয়েছিল, তারা তা বাস্তবায়িত করতে পারেনি। রেলের উলারপুলের প্রতিশ্রুতি দিয়েছিল, তা করতে পারেনি। তারপর তো সামগ্রিক ভারতবর্ষের নিরিখে তারা যা যা বলেছিল তার একটাও বাস্তবায়িত হয়নি। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসেনি, 2 কোটি বছরে চাকরি হয়নি। তাহলে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদের জিজ্ঞাসা। ওরা কি ওনারা যে প্রশ্ন তুলেছেন কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, তার ভবিষ্যৎ কি হবে? তাপবিদ্যুৎ কেন্দ্রটা বামফ্রন্ট আমলে 2006 সালে এটা পিডিসিএল করবে বলে শুরু করেছিল। 2011 সালে এসে এই যে তৃণমূল সরকারের জমি নীতি, 1000 একর জায়গা লাগবে তবে এনটিপিসি করবে, 500 একর জায়গা বামফ্রন্ট সরকার একর করে দিয়ে গিয়েছিল। কিন্তু এনারা সেই কথা 1000 একর করেনি, কয়লার ব্লক দেয়নি, ইচ্ছা মানে। কিন্তু মোট তো 700 একর এখনো পর্যন্ত হয়ে গেছে, কাজ কি কিছু শুরু হয়েছে? 600 একর আছে, এখনো 1000 একর হয়নি। আর সব থেকে বড় কথা, কয়লার যোগান কোথায়? আর আমরা কেন তাপবিদ্যুতের কথা ভাবছি? তাপবিদ্যুতে প্রচণ্ড পরিবেশ দূষণ হয়। আমরা সৌর শক্তির কথা ভাববো, সৌর বিকাশ বিদ্যুতের কথা ভাববো। আমরা সেই তাপবিদ্যুৎ নিয়ে এখনো পড়ে থাকবো। আমাদের রাজস্থান, গুজরাটে যেরকম বড় সৌর প্ল্যান্ট আছে, আমরা সেরকম স্থাপন করবো আমরা ক্ষমতায় এলে। রাজ্য সরকার কোনো ইনিশিয়েটিভ নেয়নি এই তাপবিদ্যুৎ করার জন্য, কোনো ইনিশিয়েটিভ। রেলের ওভারব্রিজ নিয়ে, রেলের ওভারব্রিজ কে করবে? আপনারা জানেন রেলের যে লাইনের ওপরে ওইটা রেল করে, আর তারপরে যে তার রাস্তা যেগুলো সেগুলো রাজ্য করে। রাজ্যর যে জমি নীতি কোনো জায়গা একর করবে না, তাহলে সে রাজ্য যদি ইনিশিয়েটিভ না নেয়, এমপি যদি ইনিশিয়েটিভ না নেয়, রেল তো বারবার বলে দিয়েছে আপনার কাটোয়া থেকে মন্তেশ্বর 63টা প্রকল্পের মধ্যে একটা প্রকল্প রেখেছে কাটোয়া টু দাইহাট ভায়া হয়ে
মেমারি পর্যন্ত যে লাইনটা করবে, জায়গা কোথায় দিচ্ছে? 37 বছর ধরে আমাদের এখানে ক্ষমতা ভোগ করছে শাসক দল। 37 বছরে কি করেছে? বড় বড় কাটা লাইট লাগিয়েছে আর আই লাভ কাটোয়া লিখে রেখে দিয়েছে, আর কোনো উন্নত কিচ্ছু করেনি। কি বলবেন? এটা তো রাজ্য সরকারের স্কিমগুলোর কথা ওনারা বলছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে উড়ালপুল নিয়ে যেটা বললেন সেটা মনে হচ্ছে ফ্লাইওভারটা নিয়ে ঠিক কথা বললেন না। কারণ ফ্লাইওভারটা যেটার এগ্রিমেন্ট হয় গভর্নমেন্টের সঙ্গে আমাদের যা জানা আছে যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ প্রজেক্ট, সেখানে 50% স্টেট গভর্নমেন্ট দেয় আর বাকি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। যে জায়গাতে এসে তাহলে আটকে রয়েছে কোথায়? যে জায়গায় দাঁড়িয়েছিল যে আমাদের কাটোয়ার বিধায়ক বিধানসভায় জানিয়েছিলেন এটা চিফ মিনিস্টারকে, চিফ মিনিস্টার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটায় রাজ্যের যে 50% সে সম্পর্কে সম্মতি দেন, এবং সম্মতি দেওয়ার পর আপনারা জানেন যে জেনারেল অ্যাডভাইজারি একটা ড্রয়িং হয়, সে ড্রয়িংটা কিন্তু রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যৌথভাবে সেটা তৈরি করে, সে কাজটাও এগোচ্ছিল। কিন্তু মাঝখান থেকে কেন্দ্রীয় সরকার এখানে যেহেতু বারবার তৃণমূলের এমপি এবং তৃণমূলের কংগ্রেসের বিধায়ক জিতছেন তৃণমূল দলের, সেহেতু সেই জায়গাটা যাতে না হয় তার প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত সে ড্রয়িংটা কিন্তু তাকে বাস্তবায়িত হয়নি। রাজ্য বলছে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করেনি, তাই সিটি এমপি তৃণমূল কংগ্রেসের থাকা সত্ত্বেও এলাকার উন্নয়ন হয়নি। আর এদিকে কিছুক্ষণ আগেই আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম, কালনা কাটোয়া সহ এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে পূর্বস্থলী উত্তরের, সেখানে হচ্ছে গঙ্গা পাড়ের ভাঙন, তার পাশাপাশি ঘাট সংস্কার। সেটার কি অবস্থা? এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই দুটো কাজ যাতে হয়, কিন্তু এখনও কি কাজ হয়েছে জানবো। আমাদের গঙ্গার যে ভাঙন, এটা কাটোয়ার 1 নম্বর ওয়ার্ড থেকে 10 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড থেকে আমাদের অগ্রদ্বীপ পর্যন্ত এবং পূর্বস্থলী তামাঘাটা পর্যন্ত এই টোটাল এলাকাটায় গঙ্গার ভাঙন একটা ব্যাপক আকার ধারণ করেছে। এবং আপনাদের প্রার্থীও তো অগ্রদ্বীপে। হ্যাঁ, আমাদের বর্তমান প্রার্থী এখন অগ্রদ্বীপে, ওনার বাপের বাড়ি আর কি। তাহলে কি মনে হচ্ছে এবার কাজ হবে? আমরা তো আশাবাদী, আমরা তো চেষ্টা করছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই গঙ্গার ভাঙন রোধের জন্য যে প্রচেষ্টা গ্রহণ করা উচিত ছিল সেটা গ্রহণ করেননি। কারণ ফি বছর বন্যার পর আমরা দেখেছি এলাকা প্রচুর ভাঙন হচ্ছে, বিশেষ করে আমাদের কাটোয়া শহরের ঘাটও তো সংস্কার হয়। ঘাট সংস্কার পুরসভার দায়িত্ব নয়, ঘাট সংস্কার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। আমরা ঘাট সংস্কার কেন করেছিলাম? আমরা পৌরসভার পক্ষ থেকে করা হয়েছিল, সাময়িকভাবে ঘাটগুলো ভেঙে যায় এবং যাত্রীদের যারা স্নানের ঘাটে যে সমস্ত লোকেরা আসে স্নান করতে তাদের অসুবিধা হয়, এর জন্য সাময়িকভাবে আমরা সেটাকে মেরামত করার ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু এটা স্থায়ীভাবে করতে গেলে অবশ্যই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে অর্থ অনুদান দিতে হবে, তবে এই কাজটা সুষ্ঠুভাবে। সব থেকে বড় কথা হচ্ছে মেয়েরা এখানে সন্ধ্যের পর বেরোতে ভয় পেত, এখন আমরা রাত্রে 10টা 11টায় যখন খুশি তখন বেরোতে পারি, আমাদের কোনো ভয় নেই। আমরা খুব প্রচুর পরিমাণে পেয়েছি। ও তৃণমূলের ইয়েতে এত শান্তি আমরা আছি। উনি বললো আগে রাস্তাঘাটে মেয়েরা ভয় পেত, তো 37 বছর ধরে তো আগে কংগ্রেসের ছিল, এখন টিএমসির হয়েছে। তাহলে কংগ্রেসের আমলে উনি কোনো কাজ করেনি, এখনো কোনো কাজ করেনি, এটাই তো প্রমাণিত হলো। আর আমাদের রাজত্বে আমাদের সরকার ক্ষমতা আসলে আমরা এর থেকে আরো নির্ভয়ে চলতে পারবো। হ্যাঁ, উনি যে বলছেন যে নাকি আমরা মানে বিজেপি সরকার আসার পর নির্ভয়ে চলতে পারবো, মণিপুরের দিকে তাকিয়ে হয়তো ওনাদের সেই ভাবনাটা আরেকবার দুবার ভাবা উচিত। যেহেতু এটা কেন্দ্রীয় সরকার নির্বাচনের ভোট, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানহীনতা। আজকে কাটোয়া পূর্ব বলে নয়, ভোটটা কেন্দ্রের, সেক্ষেত্রে মূল্যবৃদ্ধি একটা বড় ইস্যু। আজকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, যেখানে 400 টাকার গ্যাস ছিল সেটা আজকে 1200 টাকায় পৌঁছেছে, যেটা 80 টাকা পেট্রোল ছিল সেটা আজকে 100 টাকায় পৌঁছেছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে, তাই কেন্দ্রে কোনোভাবেই মোদী সরকার চলতে পারে না। কেন্দ্রে সব উন্নয়ন হয়েছে, এখানে কোনো অভাব অভিযোগ যেরকম ওনার দায়িত্ব যতটা আছে উনি করছেন আমাদের এইখানে, আর যতটা আমাদের হয়তো হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের এমনিতেই আমাদের এই যে ওভারব্রিজ যেটা হবে এগুলো তো একদমই সহযোগিতা আগে থেকেই এটা করছে না ওনারা। এবার ওনারা তো বলবে এগেন্স্ট পার্টি সবসময় আমাদের তো একটা ক্ষোভই দেখবে যে এইটা বলি বা কোনো একটা ওদের নামে ইস্যু তো আমাদের দেবেই, কিন্তু আমাদের বিধায়ক যিনি আছেন আমাদের কাটোয়ার বুকে যে যতটা কাজ করণীয় উনি সবসময় করছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এলাকার উন্নয়ন হয়েছে, বিধায়কের এলাকা অর্থাৎ বিধানসভা এলাকা ধরে বলছে এলাকার উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে দুবারের সিটিং এমপি তারাও তৃণমূল কংগ্রেসের। তবে এক্ষেত্রে আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার তাই এখানে তৃণমূল কংগ্রেসকে নিচু করার জন্যই দুবারের সিটিং এমপি তৃণমূল কংগ্রেস হওয়া সত্ত্বেও এলাকায় কোনো উন্নয়নের কাজ অন্তত সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে করা হয়নি। কি বলছে এখানকার সাধারণ মানুষ জানবো একটা ছোট বিরতির পর। দেখতে থাকুন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।